السلام عليكم ورحمة الله. إن الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنتهم الراشدين المرشدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم، إنك لمن المرسلين على صراط مستقيم، تنزيل العزيز الرحيم، إلى آخر السورة. وأيضا قال الله تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাইকে না বসাও, যারা আছে সবাইকে নিয়ে আসো। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া রাহমাতুল লিল আলামিন, أنت شفيع المذنبين، أكرم لنا يوم الحزين فضلا وجود والكرم. اللهم صل على محمد পড়ি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। दुनिया कहती है कि हलीमा तूने नबी को पाला है, मैं कहता हूँ तुझे हलीमा मेरे नबी ने पाला है। अल्लाहुम्मा सल्ले अला मोहब्बत पढ़ी मौलाना मुहम्मद वाला सैयदना मौलाना
اللهم صل وسلم وبارك عليه। কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন ঐতিহ্যবাহী ফকিরবাজার এলাকার খারেরা মুহুরবাড়ি স্পোর্টস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দ্বিতীয় ইফতার মাহফিল 2026 খ্রিস্টাব্দ 16ই রমাদান 1447 হিজরি রোজ শুক্রবার আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সেই সকাল 10টা থেকে শুরু করে এই পর্যন্ত কোরআনে পাকের খতম থেকে শুরু করে উলামায়ে কেরামের আলোচনা আমরা শ্রবণ করেছি। বিশেষ করে আজকের মাহফিলের এতক্ষণ যাবত আলোচনা করেছিলেন উস্তাজিয়াল উলামা হযরত মাওলানা আলহাজ মুফতি আবুল বাশার সাহেব, অধ্যক্ষ ফকিরবাজার ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসা। মাহফিল আর আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ কাউসার আহমদ সাহেব, খতিব ফকিরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ বুড়িচং কুমিল্লা। আজকের মাহফিল আরো আলোচনা করেছেন আমাদের ফকিরবাজার ইমাম সাহেব, সম্মানিত ইমাম সাহেব আলহাজ হাফেজ মোহাম্মদ আজগর হোসেন সাহেব। আজও আলোচনা করেছেন GHM রবিউল আউয়াল তৈয়বী সাহেব সহ অনেক উলামায়ে কেরাম। আজকের মাহফিল পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ লোকমান হাকিম সাহেব সহ বিশেষ করে আজকের মাহফিলে যিনি আমার পরেই সলাতুল আসরের নামাজের পরে আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, জাতীয় পর্যায়ে যিনি শ্রেষ্ঠ ইমাম ও খতিব হিসাবে পদক পেয়েছিলেন, বিভিন্ন ইসলামিক টিভি চ্যানেলের আলোচক হযরত মাওলানা মুফতি এহসানুল হক মুজাদ্দিদি জেহাদি সাহেব আমার পরেই যিনি আলোচনা করবেন সালাতুল আসরের নামাজের পর। আমরা যারা এখনো এদিক সেদিক আছি খুব দ্রুতই চলে আসি। আমরা খুব কম সময়ে আসরের নামাজের আগ পর্যন্ত আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সূরা ইয়াসিন থেকে কথা বলার জন্য। সূরা ইয়াসিন একটি দীর্ঘতম সূরা কোরআনে পাকের। তারতিবিন নুজুলের হিসাব যদি আমরা করি, এই সূরাটি কোরআনে পাকের নাজিলের ধারাবাহিকতার দিক থেকে এটি 41তম সূরা। কততম সূরা? এটা নাজিলের ধারাবাহিকতার দিক থেকে। আর বর্তমান কোরআনে পাকের যে নুসখা রয়েছে মাসহাফে উসমানী, আমরা যে কোরআন বর্তমানে আমাদের হাতে রয়েছে, এটাতে 36তম সূরা। কততম সূরা? 36তম সূরা। এই সূরা ইয়াসিন কোরআনে পাকের 36তম সূরা, নাজিলের ধারাবাহিকতায় 41তম সূরা। এটি মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। এর মাঝে 83টি আয়াতে কারিমা রয়েছে। আমরা প্রথম দিক থেকেই কিছুটা অংশ তেলাওয়াত করেছি। কোন একটা সূরার তাফসীর জানতে হলে প্রথমে ওই সূরার নাম নিয়ে আলোচনা করতে হয়, এই সূরার মেজর থিম, এই সূরার শানে নজুল, ফজিলত, তারপরে মোটামুটি গোটা সূরার মূল বক্তব্য এবং প্রতিটা আয়াত বাই আয়াত আলোচনা, যেটা এই কম সময়ে কখনোই করা সম্ভব। মোটামুটি ভাবে যদি 83টা আয়াতের আলোচনা আমরা ধারাবাহিক 5 দিন করতাম, তাহলে মোটামুটি তাফসীর বলা যেত। আমরা শুনবো আজকে সারমর্ম। কি শুনবো? অল্প সময়ে একেবারে মেজর থিম, শানে নজুল, ফজিলত, মৌলিক কথা, মূল বক্তব্যটা আমরা জানবো। যেটা আমরা মোটামুটি বলতে পারি আমাদের কুমিল্লা আদর্শ সদর উপজেলা মডেল মসজিদে যারা তারাবি পড়েন, আমাদের মনে হয় কয়েকদিন বিভিন্ন মুসল্লিরাও লাইভ দিয়েছে, আমার আইডিতে হয়তো ট্যাগ করা আছে। সেটা হচ্ছে আমরা উপজেলা মডেল মসজিদে প্রতিদিন যেই অংশটা তেলাওয়াত হয়, আপনার প্রথম 6 দিন 1.5 পারা করে 9 পারা তেলাওয়াত হয়েছে, তারপর থেকে 1 পারা করে। প্রতিদিনের ওই পারার সারাংশ, সারমর্ম, মূল বক্তব্য, আদেশ নিষেধ 15-20 মিনিটে আমরা কথা বলি, তারপরে তারাবি শুরু করি। তার দ্বারা কি হইল? 27 দিনের তারাবি কোরআন খতম হইল, 27 দিনে কোরআনের সারমর্ম জানা হইল। আলহামদুলিল্লাহ বলেন।
উপজেলা মডেল মসজিদে, আমরা আদর্শ সদর উপজেলা মডেল মসজিদে এটা করেছি। আমি ওই সিস্টেমটাকে আলোকে ওইটার ধারাবাহিকতায় সূরা ইয়াসিনটাকে এরকম কম সময়ে পুরাটা বলার চেষ্টা করব। আসেন আমরা আলোচনা শুরু করি। সূরা ইয়াসিনের ইয়াসিন, ইয়াসিন দুইটা হরফ। কয়টা হরফ? কোরআনে পাকের 29টা সূরা শুরুতে এরকম বিচ্ছিন্ন কিছু হরফ এসেছে, যেগুলো হরফে মুকাত্তাআত বলা হয়। কি বলা হয়? হরফে মুকাত্তাআত বলা হয়। 29টি সূরার শুরুতে বিচ্ছিন্ন কিছু হরফ, যেগুলো ভিন্ন ভিন্ন হরফ আলাদাভাবে তেলাওয়াত করতে হয়, এগুলো হরফে মুকাত্তাআত বলে। এগুলোর অর্থ সম্পর্কে সমস্ত মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে একমত হয়েছেন যে আল্লাহু ওয়া রাসূলু আ'লামু, এর অর্থ আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। তার মানে দুনিয়ার কারো আমাদের এর অর্থ জানা নাই, স্বয়ং জিবরাইলও জানে না। জিবরাইল এসে নবীর দরবারে এসে বলেছেন আলিফ লাম মিম। আমার নবী বলতেছেন ফাহিম, তো আমি বুঝছি, তারপরে তুমি পড়ো। একবার সুবহানাল্লাহ পড়েন। এখানে আল্লাহ এবং রাসূলের মাঝে গোপন কথা হয়েছে। আল্লাহু আকবার বলেন। যার সম্পর্কে স্বয়ং জিবরাইলও জানে। জানে কে? আল্লাহ। আর জানেন কে? রাসূলুল্লাহ। বলে নবী জানাটা কেন দরকার? ধরেন আমি আমার বন্ধুর কাছে একটা চিঠি পাঠাইছি, কথা কয় না, কি পাঠাইছি? চিঠি পাঠাইছি। তাহলে আমার ওই বক্তব্য যদি আমার বন্ধু না বুঝে, তাহলে এই চিঠির কোনো মূল্য আছে? আল্লাহ নবীর কাছে একটা সংবাদ পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন। কোরআনে পাকের 29টি সূরা শুরুতে হরফুল মুকাত্তাআত, যেখানে আল্লাহ আর রাসূলের প্রেমের আলাপ আল্লাহ গোপন রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। এটা একটা তাফসীর। ইয়াসিন দুই হরফের, সূরা ইয়াসিনের প্রথম আয়াতে দুই হচ্ছে ইয়াসিন, আমার নবীজির পবিত্রতম নামগুলোর মাঝে অন্যতম একটা নাম হচ্ছে ইয়াসিন। সুবহানাল্লাহ পড়েন। নবীজির একটা নাম কি? সিফতি নাম হচ্ছে ইয়াসিন। আমরা প্রথম আয়াত শেষ করে দিলাম। এবার আসেন, এই সূরার নামকরণ জানলাম প্রথম আয়াতে কারিমা থেকে। মেজর থিম কি গোটা সূরা? 83টা আয়াতে আল্লাহ আসলে কি জানাতে চেয়েছে? বড় বুঝেন নাই? আমি বলেছি তাফসীর করতে হলে ধারাবাহিক 5 দিন, প্রতিদিন 5 ঘন্টা করে 25 ঘন্টা আলোচনা করলে সূরা ইয়াসিনের তাফসীর বলা যেতে পারে। আর সময় হচ্ছে 40 মিনিট করতে হবে সূরা ইয়াসিনের তাফসীর। বিষয়টা কি ভাবা যায় নাকি? মানে মোটামুটি মহাসমুদ্রকে একটা বাটির মধ্যে নিতে হবে। কথা বুঝেন নাই? একটা সমুদ্রকে, বঙ্গোপসাগর সাগরকে যদি আমি একটা চা চামচের মধ্যে নেই, কেমন হবে বলেন তো দেখি? আল্লাহু আকবার কাবীরা বলেন। আসেন সামনের দিকে যাই। মেজর থিম গোটা সূরা ইয়াসিনের মাঝে যদি আমরা একটু গবেষণা করি, 83টা আয়াত যদি তেলাওয়াত করি, তাহলে সেখানে আমরা গোটা সূরা ইয়াসিনের 83টা আয়াতকে 3টা ভাগে ভাগ করতে পারি। কয়টা? 3টা ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার অংশে আমার আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন কোরআন রসুল ও সাবধান বাণী, হেদায়েত। হেদায়েত সবার জন্য নয়। কোরআন রসুল, আল্লাহর কোরআনকে মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা, আখিরাত সম্পর্কে, পরকাল সম্পর্কে আমার আল্লাহ যে সতর্ক করেছেন, এই সাবধান বাণী, এই 3টা বিষয় মেজর প্রথম অংশে। এই 3টা বিষয়কে শুধুমাত্র তারাই মানতে পারেন যারা সতর্ক এবং হেদায়েতের প্রত্যাশী। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে পাকের প্রথমে বলেছেন ইয়াসিন। সূরা ইয়াসিনের প্রথম আয়াতে ইয়াসিন বলে আমার আল্লাহ দ্বিতীয় আয়াতে শপথ করে বলছেন ওয়াল কুরআনিল হাকিম, ওয়াটা ওয়াই কাসমিয়া। আমার আল্লাহ বলেন আর শপথ প্রজ্ঞাময়, বিজ্ঞানময় কোরআনের। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কোরআন বলেন নাই, কি বলেছেন? ওয়াল কুরআনিল হাকিম, আমি শপথ করছি ওই কোরআনের যেই কোরআন বিজ্ঞানময়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা যে কোরআন পড়ি, এই কোরআন কি এমনি সাধারণ কোরআন নাকি এটা বিজ্ঞানময় কোরআন? কথা কোন, এটা কি? পৃথিবীর সমস্ত বিজ্ঞানের আবিষ্কার যেখানে শেষ, গোটা পৃথিবীর বিজ্ঞানের সকল বইয়ের জ্ঞানের পরিধি যেখানে শেষ, সেখানে আল কোরআনের বিজ্ঞানের মাত্র শুরু। সুবহানাল্লাহ পড়েন। কেমন বিজ্ঞানময়? পৃথিবীর বিজ্ঞানের আবিষ্কার যেখানে শেষ,
বিজ্ঞানের ক্ষমতা যেখানে শেষ হয়, গোটা পৃথিবীর বিজ্ঞানের যত বই আছে, কিতাব আছে, সমস্ত বিজ্ঞানের তথ্য, থিওরি, প্র্যাকটিক্যাল থিওরি যা আছে, সবগুলোর শেষ প্রান্ত যেখানে, কোরআনের বিজ্ঞানের শুরু সেখানে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে প্রথম অংশের মাঝে আমার আল্লাহ বুঝাতে চেয়েছেন, এই কোরআন যেটা রয়েছে, কোরআনের উপর বিশ্বাস স্থাপন করা, কোরআনকে মানা, কোরআনকে জানা। একটু যদি আপনি একটু চিন্তা করেন, আমরা কি কথা কয় না, আমরা কি মুসলমান, কথা কন, আমরা কি? আমাদের হেদায়েতের জন্য আমার আল্লাহ একটা আসমানি কিতাব নাজিল করেছেন, এটার নাম কি? কথা কন না আপনারা, কি? কোরআন। আর আমাদের কাছে একজন রসূল পাঠিয়েছেন, যিনি কোরআনের ব্যাখ্যাকারী, যার কাছে কোরআন নাজিল করা হয়েছে, সাহিবুল শরীয়ত, সাহিবুল কোরআন। তিনি কে? কথা কন, হযরত মুহাম্মদ। আজকের আলোচ্য বিষয় সূরা ইয়াসিন। ইয়াসিন যার উপাধি, সুবহানাল্লাহ পড়েন, ইয়াসিন যার সিফতি নাম। এই কোরআনে পাকের মাঝে আমার আল্লাহ তাআলা বান্দার হেদায়েতের জন্য শ্রেষ্ঠ নবী, আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য আদম সফিউল্লাহ থেকে আমাদের প্রিয় নবীজি পর্যন্ত 1,00,000 কিংবা 2,24,000 নবী ও রাসূল কম ওয়েস জানা প্রেরণ করেছেন। সমস্ত নবীদের সেরা নবী যিনি, সমস্ত নবীদের নবী যিনি, রাসূল যিনি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর উপরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আমার আল্লাহ নাজিল শুরু করলেন। ও ভাই, একটু চিন্তা করেন, এই পৃথিবীবাসীর হেদায়েতের জন্য কোরআনের নুজুল নাজিল প্রথম শুরু হইল কোন সূরা? সূরা আলাক। কোন সূরা? সূরা আলাকের প্রথম 5টি আয়াতের প্রথম শব্দ, গোটা মানব মণ্ডলীর হেদায়েতের জন্য যে কোরআন আমার আল্লাহ নাজিল করছেন, ওই কোরআনের নাজিলকৃত প্রথম শব্দ যেটা আমার আল্লাহ নাজিল করলেন, ওই শব্দ হচ্ছে, আমার আল্লাহ বলছেন ইকরা। কি বলেছেন? ইকরা, পড়ুন। তার মানে বোঝা যায় আমার আল্লাহ তাআলা কোরআনের প্রথম শব্দ যেটা নাজিল করলেন, তার দ্বারা পৃথিবীবাসীকে আমার আল্লাহ তাআলা এডুকেটেড করতে চাচ্ছেন, শিক্ষিত করতে চাচ্ছেন। কি চায়? আল্লাহ মানব জাতিকে শিক্ষিত বানাতে চায়। আল্লাহ চাইলে প্রথমে ঈমানের কথা বললে পারতেন কিনা? কথা কয় না। আল্লাহ বলে পারতেন না ঈমান আনো, বলতে পারতেন না? এটা বলেন নাই তো আল্লাহ। আল্লাহ প্রথমে নামাজের কথা বললে পারতেন, আল্লাহ বলেন নাই। আল্লাহ রোজার কথা বলতে পারতেন, রোজা বলেন। কথা বুঝেন না মনে আপনারা? শোনেন, আমরা শিক্ষক মানুষ, হাজারো ছাত্র, হাজারো শ্রোতা আমাদের দরকার হয় না। 2-4-5 জন বুঝনেওয়ালা হলে যথেষ্ট। ধরেন একটা মাহফিলের মাঝে 5,000 শ্রোতা আছে, কত? কথা কয় না, কত? 5,000। আরেকটা মাহফিলের মাঝে 50 জন আছে, কতজন? সংখ্যা কোনটা বেশি? 5,000 না 50 জন? 5,000 বেশি, 50 জন কম। কথা কন, ঠিক না? কিন্তু ওই 50 জন বুঝনেওয়ালা, বুঝদার, যা বলছি সে বুঝতেছে, সে কথা বলতে পারে, বুঝতে পারে, রিসিভ করতে পারে। 5,000 শ্রোতা যারা রিসিভ করতে পারে না, বেবুঝ 5,000-এর চাইতে বুঝনেওয়ালা 50 জন শ্রোতা বেশি দামি। কথা বুঝেন নাই? মাঝে মাঝে এমন হয়, কাজ্জা কাফাইয়ে লইছে। কথা কয় না, কিতা করছে? কাফাই লইছে। ওই কিতা ওয়াজ হইছে, কাউ হেইটা কইতাম না, ভালো লাগছে। কথা কয় না, আছে না নাই? না, এইরকম কাফাকাফির দরকার নাই, বুঝাবুঝির দরকার। কথা কয় না, কি দরকার? এবার বুঝে থাকলে বলেন তো দেখি, কোরআনের নাজিলকৃত সর্বপ্রথম শব্দ কি? ইকরা। এটা দ্বারা আল্লাহ কি বোঝাতে যাচ্ছে? গোটা মানব জাতিকে আমার আল্লাহ এডুকেটেড করতে চাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন, শিক্ষিত বানাতে যাচ্ছে। আল্লাহ নামাজের কথা বললে পারতেন, বলেন নাই। রোজার কথা বললে পারতেন, বলেন নাই। হজের কথা বললে পারতেন, বলেন নাই। দান সদকা যাকাতের কথা বললে পারতেন, বলেন নাই। বরং আল্লাহ বলেছেন ইকরা, ইকরা, ইকরা। ও বান্দা বান্দিরা, ও পৃথিবীবাসী, পড়ো, এডুকেটেড হও, শিক্ষিত হও। বলে ওই শিক্ষাটা কি শিক্ষা? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামের শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের প্রথম শিক্ষা আল্লাহ সম্পর্কে। কার সম্পর্কে? কোরআন হাদিস সম্পর্কে। ধর্মীয় শিক্ষা আগে লাগবে প্রথমে, তারপরে দুনিয়াবী শিক্ষা। কথা বুঝেন নাই? ইসলাম একপাক্ষিক না, উভয় পাক্ষিক। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আগে দুনিয়া বলছে, সুবহানাল্লাহ কয় না, আগে কি বলছে? বান্দা আমার কাছে দুনিয়া চাও,
আবার আখেরাতও চাও। সুবহানাল্লাহ বলেন। বলে দুনিয়াটা কেমন চাইবা বান্দা? বলে চাইবা এমন দুনিয়া যেই দুনিয়ার কারণে তোমার আখেরাত জান্নাত হয়ে গেছে। কথা বুঝতেছেন আপনারা? তাহলে দুনিয়া লাগবে কিনা? ততটুকু লাগবে যতটুকু দুনিয়া করলে পরকাল জান্নাত হয়। কথা কয় না? ততটুকু লাগবে যতটুকু দুনিয়া করলে আমার পরকাল কি হয়। বহুজন আসেন, দ্বিতীয় মেজর থিম কি? 83টি আয়াত। দ্বিতীয় আলোচ্য বিষয় মেজর থিম যদি আমরা বলি, সেটা হচ্ছে রাসূলকে প্রত্যাখ্যানের পরিণতি জাতি শুদ্ধ আমার আল্লাহ ধ্বংস করেছেন। কোরআনে পাকের এই সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াতের পর থেকে কত নম্বর আয়াত? কত নম্বর আয়াত? 13 নম্বর আয়াতের পর থেকে শুরু করে একেবারে মাঝামাঝি কিংবা শেষের দিক পর্যন্ত প্রায় 48 নম্বর আয়াত 54 নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ তাআলা তিনটা জাতির কথা আলোচনা করেছেন। কয়টা? তিনটি ঘটনা এনেছেন এবং তিনজন রাসূলের কথা বলেছেন। কয়জন? তিনজন রাসূলের কথা বলেছেন, তিনটা জাতির কথা আলোচনা করেছেন। কিন্তু আমার আল্লাহ এখানে তিনজন রাসূলের নামও বলেন নাই, তিনটা জাতির নামও বলেন নাই। শুধু প্রত্যেকের মূল কনসেপ্টটা, মূল বক্তব্যটা শুনিয়ে আমাদেরকে হেদায়েতের জন্য আহ্বান করেছেন যে এমন এমন করেছিল আমি আল্লাহ, এমন করেছি, এমন হুকুম করেছিলাম আমি আল্লাহ, এমন করেছি, এমন এমন করেছে আমি এমন করে দিয়েছি, এমন এমন করেছিল আমি এমন করেছি। তার মানে আমার কোরআনের আলোচনা, আমার বিধানাবলীকে যদি তোমরা অমান্য করো, আমি শুনতেছি। দুরূদ শরীফের পরে বন্ধ করো, আমি শুনতেছি। আমি এই এলাকার ছেলে, বেবুঝ না, বুঝেন নাই? আমি জানি তো এখানকার অবস্থা। এখানে জামাত হবে, এখানে জামাত, এখানে জামাত হবে। তারপরে বন্ধ করবো, এখানে জামাত করবো, তারপরে আবার আলোচনা হবে। اللهم صل على سيدنا اللهم رب هذه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله। আমাদের এখানে জামাত হবে ইনশাআল্লাহ, জামাত হবে। আমরা জামাতের আগ পর্যন্ত কথা বলবো, তারপরে জামাত হবে। তারপর আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক যিনি, তিনি আলোচনা করবেন, আখিরে মুনাজাত দেবেন, ইফতার হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমরা তাদের জন্য দোয়া করছি এই খারেড়া মুহুরিবাড়ি এই এলাকা থেকে যারা ইন্তেকাল করেছেন, বিশেষ করে আমার দাদু এবং আমার ফুফা। এটা আমারও ফুফার বাড়ি, ফুফুর বাড়ি, আমার আব্বারও ফুফুর বাড়ি। কথা বুঝেন নাই?
এটা আমারও ফুফুর বাড়ি, আমার আব্বুরও ফুফুর বাড়ি। কথা বুঝতেছেন? তো আল্লাহ তাআলা যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয় বলি আমিন। এখানে সকলে আমাদের আত্মীয় স্বজন, আশেপাশে যারা আছেন, আমাদের ভালোবাসার মানুষ, যারা আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, এই মুহুরী বাড়ি থেকে যত মুমিন মুসলমান ইন্তেকাল করেছেন, আল্লাহ প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন বলি আমিন। আমরা যেখানে ছিলাম, মেজর থিমের দ্বিতীয় অংশ আমরা আলোচনা করছিলাম যে সূরা ইয়াসিনের দ্বিতীয় অংশে আলোচিত হয়েছে তিনজন রসুলের ঘটনা। তিনজন রসুলের উম্মত কিভাবে আল্লাহ তাআলার অনুগ্রহ নিয়ামত পাওয়ার পরেও নবীদের কথা অমান্য করার কারণে আল্লাহ তাদেরকে কি কি আযাব দিয়েছেন। তারা যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে, সেই নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ নবীগণ বলেছিলেন যে তোমরা আল্লাহকে মানো, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তোমরা আল্লাহর জন্য ইবাদত করো। তারা তখন সীমালঙ্ঘন করেছে, তারা আল্লাহকে মানতে নারাজ হয়েছে। আমার আল্লাহ তাআলা তাদের উপর শাস্তি দিয়েছেন। তিনটি ঘটনা আমার আল্লাহ এনেছেন, কিন্তু তিনজন নবীর নাম কিংবা তিনটি জাতির নাম আল্লাহ বর্ণনা করেন নাই। এখান থেকে আমরা কি শিখলাম? কোন ব্যক্তি কি করেছে, কোন ব্যক্তি করেছে সেটা বিষয় না, বরং ওই ব্যক্তির কর্ম থেকে আমাদের শিক্ষা নেওয়া। কথাগণ কি? হ্যাঁ, তাহলে তিনটা জাতির কথা আল্লাহ আলোচনা করেছেন, তিনজন রসুলের কথা বলেছেন। তাদের নাম না প্রকাশ করে আল্লাহ তারা যে বিরোধিতা করেছে, কোরআন হাদিসের বিরোধিতা করেছে, তারা যে রসুলকে অমান্য করেছে, আল্লাহকে অমান্য করেছে, এই বিষয়টা উত্থাপন করেছেন এবং আযাব দিয়েছেন। এটা আল্লাহ আমাদের বুঝাতে চেয়েছেন যে উম্মতে মুহাম্মদী তোমরা যারা আছো, তোমরাও যদি এমন করো, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসবে। তৃতীয় এবং শেষ অংশে যেটা আলোচিত হয়েছে, কিয়ামতের আকস্মিকতা, জান্নাতি ও জাহান্নামীদের তুলনামূলক অবস্থা, যে কিয়ামতের ভয়ভীতি সম্পর্কে যে জানানো হয়েছে। কিয়ামতের আকস্মিকতা, ভয়ভীতি নিয়ে আল্লাহ তাআলা জানিয়েছেন। আল্লাহ তাআলা কিয়ামতের ভয়ভীতি নিয়ে জানানোর কি প্রয়োজন? কেন জানাবেন আল্লাহ? আল্লাহকে আসলে আমাদের উপর দরদি হইয়া জানান কিনা, এই বিষয়টা একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। সেটা কি জানেন? সেটা হচ্ছে, ধরেন বন্যা হবে। কি হবে? কথা কয় না। বন্যা হবে, সাইক্লোন আসবে, জলোচ্ছ্বাস আসবে। আমরা 45 পর্যন্ত আমরা 40 হাজার দিয়ে ফেলবো, বড় ওকে, ওকে, 45 জমা থাকবে, এখানে আলোচনা করেছি। ঠিক আছে, 40,000 হবে। ওকে, বসুন। কি যেন বলছিলাম? বন্যা হবে অথবা সাইক্লোন, কথা বোঝেন নাই? প্রাকৃতিক দুর্যোগের আগে আগে সতর্কতা সংকেত দেয় কিনা? কথা মানে দেয় কিনা? শুধু দেয় না, এটা থেকে গভর্নমেন্টের, সরকারের একটা অংশ কাজ করে। কথা মানে একটা সেক্টর শুধু এটার উপরে কাজ করে, যাতে করে মানুষকে সতর্ক করা যায়। আর এই সতর্কতার দ্বারা লাভ কি? মানুষ আকস্মিক বিপদ থেকে যেন নিজেকে বাঁচাতে পারে। কথা কোন ঠিক না? ঠিক আল্লাহ, ঠিক আল্লাহ, ঠিক আমার রব্বে করিম গোটা মানব জাতিকে সতর্ক করেছেন, নবী আর রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, পৃথিবীবাসী শোনো, যদি এমন এমন করো তাহলে আল্লাহর বিধান অমান্য করার কারণে জাহান্নামের কঠিন আযাবের জন্য অপেক্ষা করো। সতর্ক করেছেন আল্লাহ। আবার যদি এমন এমন করো, অর্থাৎ কোরআন হাদিসের কথাগুলোকে মানো, নবী রাসূলকে মানো, তার দ্বারা তোমরা জান্নাতি হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহ আমাদেরকে ভয় দেখিয়েছেন, মানে কি? আমাদেরকে আমার আল্লাহ জানিয়েছেন জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে। এটাকে আল্লাহ আমাদেরকে দরদ নিয়ে, মায়া নিয়ে জানাইলেন কিনা? কথা কর না, দরদ নিয়ে, মায়া নিয়ে জানাইছে না। যদি বন্যার আগে আমাদেরকে না জানায়, সাইক্লোনের আগে, কথা কর না, জলোচ্ছ্বাসের আগে যদি পূর্ব সতর্কতা না দেয়, আমাদের জানও যাইবো, মালও যাইবো। কথা কর না, সব শেষ হয়ে যাবে। এই সতর্কতার কারণে আমরা কি হতে পারি? নিরাপদ জায়গায় ফিরে আসতে পারি। ঠিক আমার আল্লাহ গোটা কোরআনের মাঝে, বিশেষ করে সূরা ইয়াসিনের শেষ অংশে কিয়ামতের ভয়াবহতা, জাহান্নামের ভয়াবহতা নিয়ে বান্দাদেরকে ভীতি প্রদর্শন করেছে। সুবহানাল্লাহ। আমরা মোটামুটি ভাবে এই কথা জানলাম। আর দুই চারটি কথা বলি সূরা ইয়াসিনের ফজিলত বলে আমার আলোচনা শেষ করছি। সূরা ইয়াসিন এমন একটা সূরা যেটা তেলাওয়াত করে সহিহ ইবনে হিব্বানের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রাতের বেলায় সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আরেকটি ফজিলত হচ্ছে সব কাজ সহজ হয়ে যাওয়া। যে ব্যক্তি সূরা ইয়াসিন ফজরের নামাজের পরে তেলাওয়াত করবে, তার দিনে সারা দিনের কাজগুলোকে আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন।
তারপরে আরেকটা ফজিলত হচ্ছে, যে ব্যক্তি মুমূর্ষু অবস্থা রয়েছে, মানে কি সকরাত চলতেছে, ওই অবস্থায় যদি তার পরিবারের সদস্যরা তার পাশে পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তার দ্বারা তার মৃত্যুটা সুন্দর হয়, বলি সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত হচ্ছে, আমার নবীজি বলেছেন প্রতিটা জিনিসের কল্প তথা অন্তর রয়েছে। কি আছে? কল্প তথা অন্তর রয়েছে। কোরআনের কল্প তথা অন্তর হচ্ছে সূরাতুল ইয়াসিন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।